শুভ সকাল সবাইকে। আমাদের সাথে যারা সম্মানিত এফবিও যুক্ত হয়েছেন সবাইকে ভিশনারি ক্লাবের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আমি অনেক ভালো আছি। আহ তো আজকে আমাদের হচ্ছে মর্নিং সেশনের তৃতীয় দিন এবং আজকে আমি আপনাদের সাথে আছি ঝিলা মজুমদার। এবং আমি আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা প্রোডাক্টস নিয়ে হচ্ছে আলোচনা করবো, যেহেতু আমাদের একটু শুরু করতে করতে হচ্ছে লেট হয়ে গিয়েছে। তো আমি আর কথা একদম ডিটেলস বাড়াবো না, আমি একদম মূল আলোচনাতেই চলে যাব। তো আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটা খাবার নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের ফরএভারের হচ্ছে রাইট নাও কাউন্টারে যে প্রোডাক্টগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে সাপ্লিমেন্ট। তো সেই জায়গা থেকে খুবই মজার একটা খাবার আছে আমাদের, সেটা হচ্ছে ফরএভারের বি হানি। আজকে ওইটা নিয়ে আপনাদের সাথে হচ্ছে কথা বলবো। তো কথা না বাড়িয়ে একদম হচ্ছে ডিরেক্টলি আমি আমার আলোচনাতে চলে যাচ্ছি। তো সবাই একটু সময় দিবেন স্লাইডটা হচ্ছে শেয়ার করার জন্য। আচ্ছা, আশা করছি আমার স্লাইড একদম ক্লিয়ার আছে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের প্রোডাক্টস ট্রেনিং এ। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমি ঝিলা মজুমদার, ফারবার বিজনেস ওনার এবং ভিশনারি ক্লাবের একজন একাডেমিক ট্রেনার। আচ্ছা, তো এই যে বললাম আজকে আপনাদের সাথে খুব চমৎকার একটা হচ্ছে খাবার নিয়ে কথা বলবো। তো যেটাকে হচ্ছে সর্বরোগের মহৌষধ বলা হয়। অর্থাৎ আজকে আপনাদের সাথে আমাদের বিহানিটা নিয়েই কথা বলবো। এখন দেখেন, মধু পছন্দ করে না এমন মানুষ আসলে নেই বললেই চলে। কারণ আমরা সবাই মোটামুটি মধু পছন্দ করি, সে বাচ্চা থেকে বয়স্ক যেই হোক না কেন। এখন কথা হচ্ছে, আমরা কোন ধরনের মধু আসলে পছন্দ করি? যে মধু খেলে আমাদের অ্যালার্জি বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, অনেকের দেখা যায় হচ্ছে বিভিন্ন ধরনের গায়ে র্যাশ উঠে যায়, এরকম মধু? কখনোই কিন্তু না। তো কেন এই যে সর্বরোগের মহৌষধ বললাম মধুকে, বা মধুতে এমন কি আছে, বা বর্তমান যুগে মধুতে কেন এই জিনিসগুলো হচ্ছে নাই, বা বর্তমান যুগের মধু খেলে কেন আমাদের বিভিন্ন রোগ ভালো হওয়ার হচ্ছে থেকে আরো উল্টা আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, এই পুরো বিষয়গুলো আজকের ক্লাস থেকে আমরা খুব ভালোভাবে হচ্ছে জানবো। তো সবাই অনেক মনোযোগী হবেন, আশা করছি আজকের ক্লাসটা আপনারা অনেক বেশি হচ্ছে এনজয় করতে পারবেন, আপনাদের অনেক বেশি ভালোও লাগবে। তো দেখেন, শুরুতেই যেটা বলবো, মধু হচ্ছে হচ্ছে তিনটা টাইপের। প্রথম হচ্ছে দেখেন ডুপ্লিকেট হানি, অরিজিনাল হানি এবং পিওর হানি। অর্থাৎ মধুর তিনটা টাইপ রয়েছে। এখন ডুপ্লিকেট হানি কোনগুলো? এই হানি হচ্ছে আমরা বাজারে এমনি দেখলেই হচ্ছে বুঝে যাব। যেরকম এই টাইপের হচ্ছে কালার দেখবেন দেখবেন বিভিন্ন স্তর স্তর পড়া, এগুলাকে বলা হয় ডুপ্লিকেট হানি। দেখেন, কিছু হচ্ছে প্রতিবেদনে চলে যাচ্ছি, আমার মুখের কথা না কিন্তু, দেখেন যে ওনার টিভিতে একসময় হচ্ছে কি নিউজ আসছে, যে বিএসটি এর অনুমোদন নিয়ে ভেজাল মধু বিক্রি বিক্রি করা হচ্ছে। এবং আরেকটা কি দেখেন, যুগান্তরে আসছে কি, সুন্দরবনের খাঁটি মধু বোতলের গায়ে অর্গানিক বিডি লেভেল লাগানো, বাট একটা প্রতারক চক্র এই ধরনের মধু হচ্ছে তৈরি করে আসতেছে। এরপরে আরেকটা কি, যে সুন্দরবনের খাঁটি মধু নামে ভেজাল মধু বাজারে বিক্রি হচ্ছে। এরপরে কি, দেখেন যে মধুতে ফিটকিরি এবং চিনি ব্যবহার করা হয়। ফিটকিরি আমরা কি কাজে ব্যবহার করা হয়? জল পরিশোধনের কাজে, তাই না? বা সেই জায়গায় মধুতেও ফিটকিরি ব্যবহার করা হচ্ছে। তো একটা বার চিন্তা করুন, বর্তমানে আমরা যে বাজার থেকে হুটহাট করে যে হচ্ছে মধুগুলা কিনে খাচ্ছি, আমরা তো আসলে জানতেছিও না যে মধুগুলোর সাথে আছে কি আছে, কি দিয়ে বানানো। তো অবশ্যই এই ব্যাপারে আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। তো এর পরবর্তীটা হচ্ছে অরিজিনাল হানি বাট নট পিওর। এখন ধরেন আমাদের অনেকের হচ্ছে বিয়েদের বাসায় হচ্ছে বাগেরহাট, সুন্দরবন এই অঞ্চলে, বা অনেকে হচ্ছে খাঁটি মধু দেখেন যে একদম বাজার থেকে কিনে চাক ভেঙে হচ্ছে নিয়ে যাওয়া হয়। যেরকম পাশে দেখবেন মৌমাছি উঠতেছে, একটা বালতিতে করে তারা ওই মৌচাক কেটে একদম এসে রেখে দেয়, ওই জায়গা থেকে উঠায় উঠায় সুন্দরে সবাইকে হচ্ছে দিয়ে দেয়।
তো এখন এই যারা একদম সুন্দরবন থেকে খাঁটি একদম গাছ থেকে কেটে নিয়ে আসেন, কেটে নিয়ে আসা হয়, এইগুলা কিন্তু হচ্ছে অরিজিনাল হানি, একদম অরিজিনাল, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এক্সট্রা করে কিচ্ছু মেশানো নাই, এটা অরিজিনাল। বাট কথা হচ্ছে এটা পিওর না। এখন কেন পিওর না এইটাই দেখাই। এই যে দেখেন আমাদের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা, কলকারখানা, গাড়ি টাড়ির প্রচুর কালো ধোঁয়া আছে। এখন এই কালো ধোঁয়ার কারণে এমনিতেই আমাদের পরিবেশ কিন্তু দূষিত হয়ে যায়। এবং দেখেন আমি হচ্ছে গুগলের একটা ইনফরমেশন এখানে স্ক্রিনশট দিয়েছি, যে মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে সর্বপ্রথম আসে কোন জায়গাটা, সেটা হচ্ছে কি ঢাকা। দেখেন যে সব মানে ওয়ার্ল্ডের মধ্যে পলিউটেড শহরের জায়গায় আসে আমাদের ঢাকা। তাহলে চিন্তা করেন আমাদের চারপাশের পরিবেশ, জল থেকে শুরু করে সবকিছুই তো দূষিত। আচ্ছা, আপনার একটি স্ক্রিনে মনোযোগী হবেন, আমি একটা হচ্ছে ভিডিও প্লে করব, এটা অবশ্য একটু মানে খুব ফাস্ট করে দেওয়া, বাট আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ভিডিওটা প্লে করলাম ওইটারই হচ্ছে কয়েকটা ছবি আমি হচ্ছে এখানে দিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই যে আমরা অনেকে এই যে বলি যে হ্যাঁ আমরা তো একদম সুন্দরবন থেকে খাঁটি মধু সংরক্ষণ করি। তো এই যে যারা সুন্দরবন থেকে হচ্ছে একদম সরাসরি অরিজিনাল মধু নিয়ে আসে, তারা ওইটা কিভাবে হচ্ছে সংরক্ষণ করে বা হচ্ছে সংগ্রহ করে, এই জিনিসগুলো কি আমরা জানি? তো এইটা আপনারা চাইলে গুগল, ইউটিউব, বিভিন্ন হচ্ছে রিসোর্স সাইটে আপনারা গিয়ে সার্চ করতে পারেন যে সুন্দরবন থেকে কিভাবে হচ্ছে মধু আহরণ করা হয়। ভিডিওটার মতো অসংখ্য ভিডিও আপনারা পাবেন। এখন তারা কিভাবে আহরণ করে, আহ যে তারা প্রথমে কি করে যে একটা লম্বা লাঠির মাথায় অনেকগুলো কাপড় মুড়িয়ে পেট্রোল বা অয়েল মিক্স করে আগুন লাগিয়ে দেয়। এরপরে কি করে যে মৌচাকের বাসার নিচে গিয়ে ওই আগুনের তাপ দিতে থাকে। এর ফলে কি হয় যে মৌমাছিগুলো তাপ পেয়ে উড়ে যায়। এবং ওই যে ভিডিওটির মতোই এটা আমরা হচ্ছে বিভিন্ন চ্যানেলেও দেখতে পাবো। এরপরে কি হয়, আহরণকারীরা গাছে উঠে মৌচাক থেকে কেটে কেটে বালতিতে করে নিয়ে আসে। পরে সেই বালতি থেকে বাসাগুলোকে চিপে চিপে, অর্থাৎ বাসাগুলো থেকে চিপে চিপে মধু বের করা হয় আর মৌমাছিগুলো আলাদা করা হয়। এরপরে কি হয়, তারা সাদা পরিষ্কার কাপড়ে এগুলোকে ছাঁকে বোতলজাত করে বিক্রি করে। অনেক সময় রোদেও একটু শুকানো হয়, তাপ দেওয়া হয়, যাতে কি হয় যে মধুটা যাতে ঠিক থাকে। এখন এই যে আহ যেভাবে হচ্ছে তারা মধুটা কালেক্ট করলো, এই সেম প্রক্রিয়ায় কিন্তু যেরকম নিচের স্ক্রিনশটটা দেখবেন যারা কৃত্রিম ভাবে চাষ করে হচ্ছে, মধুর চাষ করে, তারাও সেম ভাবেই হচ্ছে আহ পদ্ধতিতে তারাও হচ্ছে মধুটাকে আহরণ করে, কিন্তু তাদের ভিন্নতা কি, যারা তারা কোনো খাঁচা বা ট্রেতে করে এই মৌচাকটাকে হচ্ছে বানায়। এখন এই যে দেখেন যেভাবে করে মধু আহরণ করা হলো, ওই সময় কিন্তু মৌচাকের চারপাশে বিভিন্ন হচ্ছে আহ উম, আপনার ধুলাবালি থাকতে পারে, তারপরে হচ্ছে এই যে মধু মারা যায়, হচ্ছে মধু না সরি মৌমাছি যে মারা যায়, মৌমাছি যে বিষ্ঠা টিষ্ঠা থাকে এগুলা ওই মধুর মধ্যে থাকে। সাথে হচ্ছে এই যে আপনার তাপ দেওয়া হলো, সেই তাপের কারণে তো ওই জায়গায় এমনিতেই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড অলরেডি উৎপাদন হয়ে গিয়েছে। তারপর এই যে এক একটা মানুষ যেভাবে হচ্ছে সংগ্রহ করে, হাতেও তো পরিষ্কার থাকে না। তো এই সবকিছু মিলিয়ে কি হয় যে আসলেই কিন্তু ওই আপনার মধুগুলাও কিন্তু হচ্ছে আর পিওর থাকে না। এবং একটা হচ্ছে গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের মধ্যে মূলত হচ্ছে এই যে কিভাবে মধু আহ, মানে করা হয়, যে পরিষ্কার করা হয়, ওইটার কোনো টেকনোলজি বাংলাদেশের মধ্যে হচ্ছে জানাও থাকে না, অর্থাৎ পিউরিফাই করার মতো কোনো টেকনোলজি বাংলাদেশে জানাও নাই। এবং মধুর আহরণকারীরা সেম ভাবে ওই যে মধুর মন থেকে চিপে চিপে আহরণ করে নিয়ে আসে, কিন্তু তাতে ওই মধুটা অলরেডি কিন্তু পলিউটেড হয়ে যায়। তো এই যে দেখলেন বিষয়গুলো, তো এখন এই মধুগুলো কিন্তু অরিজিনালি থাকে, এর মধ্যে কিন্তু বাইরে থেকে কোনো ভেজাল মিশানো হয় না, বাট এটা আর পিওর থাকে না, কারণ এই আহরণ করার পদ্ধতির কারণে এটা অলরেডি হচ্ছে পলিউটেড হয়ে যায়। এখন তাহলে পিওর হানি কোথায়, বা পিওর হানি কোন জায়গায় আছে? আমাদের মধ্যে পৃথিবীতে একমাত্র পিওর হানি এক্সক্লুসিভলি হচ্ছে তৈরি করা, সেটা হচ্ছে ফরএভার বি হানি।
আপনারা যদি গিয়ে গুগল করেন, দেখেন আমি সাইড একটা স্ক্রিনশটও দিয়েছি আমাদের নতুন এফবিওদের জন্য, যে ওয়ার্ল্ড বেস্ট হানি লিখে আপনারা আমার ট্রেনিং চলাকালীন গিয়ে দেখেন ওয়ার্ল্ড বেস্ট হানি লিখে চ্যাট অপশন অফ করা আছে। আপনারা গুগল সার্চ করে, কারো যদি না মিলে তাহলে আপনি এসে চ্যাটে লিখতে পারেন, আমি অ্যান্সার দিব। আপনি জাস্ট গিয়ে লিখবেন ওয়ার্ল্ড বেস্ট হানি, আপনাকে আমাদের ফরএভার বি হানি দেখাবে। এখন দেখেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে কত কত হানি আছে, আর তার মধ্যে কেন আমাদের ফরএভার বি হানিকেই ওয়ার্ল্ডের বেস্ট দেখায়, বা এটার মধ্যে এমন কি আছে, বা এই যে আমরা একটা শুরুতেই কথা বললাম সর্বরোগের মহা ঔষধ, তো এমন কি আছে এগুলোর মধ্যে যেটার মধ্যে কে সর্বরোগের মহা ঔষধ বলা হবে, বা আমাদের এই ফরএভার বি হানি কিরকম কাজ করে, এই সব বিষয়ে আমরা আজকে ডিটেলস জানবো। আর আমার প্রত্যেক ট্রেনিং আমি একটা কথা বলি, যেহেতু আমরা এখানে এফবিও, তো আমরা একটা প্রোডাক্টকে অনেক ভেঙে ভেঙে জানবো। আর যেহেতু শর্ট টাইমে অল্প স্বল্প বোঝার জন্য আমাদের বিভিন্ন তো ব্যাচের ক্লাস আছে, প্রয়োজনে আপনারা টুকটাক রিসার্চ করে এখন ডিটেলস কেন জানবো, যাতে আমাদের ওই পুরো জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া হয়, আমরা যখন কাউকে উপস্থাপন করব তখন যেন আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারি। এবং এই জায়গায় আমরা যারা এফবিও আজকে প্রোডাক্ট সেলিং এর দিকেও আমরা অনেক বেশি সিরিয়াস হব, আর প্রোডাক্ট ইনফরমেশন জানলে দেখবেন সেলিং অনেক ইজি হয়ে যাবে। তো পরবর্তী স্লাইডে দেখেন, এই যে আপনাদেরকে একটা স্ক্রিনশট দিলাম, এটা আপনার ফরএভারের যেই জায়গা থেকে মধু সংরক্ষণ করা হয় ওই জায়গাটা, বা সংরক্ষণ বলতে কি সংগ্রহ করা হয়, এবং যেই জায়গায় আমাদের হানির প্লান্টেশনটা আছে। এখন ধরেন, এই যে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের মধ্যে সব থেকে বিশুদ্ধ অঞ্চলগুলোর কথা বললে আপনাদের কোন জায়গাটার মাথায় আসে? এখন এখানে যারা আছেন প্রত্যেকেরই পাহাড়ি অঞ্চলগুলোর কথা মাথায় আসবে। এখন কেন? কারণ উঁচু জায়গা, অনেক বেশি সবুজ থাকে, নিজের ধুলাবালি অনেক কম আসে, পলিউটেড কম থাকে, এর কারণে কিন্তু আমাদের মাথায় এই জায়গাগুলোই আসে। ঠিক সেম ভাবে পুরো পৃথিবীর মধ্যে হিল ট্রাক্স যে এরিয়াগুলো থাকে, ওই এরিয়াগুলো অনেক বেশি বিশুদ্ধ থাকে। এবং সেখান থেকে এই যে আমাদের হানির প্লান্টেশনটা, আপনারা যেহেতু আমি ব্যাচে এই প্রোডাক্টস নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা অলরেডি টুকটাক এটার বিষয়ে জানেন। যেরকম আমাদের এই ফ্লাওয়ার ফিল্ডটাকে সোনোরাম ফ্লাওয়ার ফিল্ড বলা হয়, এটা স্পেনের মাউন্টেন এরিয়াতে। আপনারা গুগল করলেও দেখতে পাবেন ফরএভার ফ্লাওয়ার ফিল্ড সোনারা লিখে। এখানে প্রায় আপনার 8,000 একর জমিতে আপনার 3,000 মেডিসিনাল ফ্লাওয়ারের সমন্বয়ে আমাদের এই পুরো এরিয়াটা। এবং এই যে বললাম এই জায়গাটা এতটা পরিমাণে রেস্ট্রিক্টেড এবং বিশুদ্ধ, এটার চারপাশে কোথাও হার্বিসাইড, পেস্টিসাইড, অর্থাৎ এই যে আপনার বিভিন্ন কীটনাশক পোকামাকড় মারার জন্য, ফসল ভালো রাখার জন্য, বা এই গাছগুলোকে ভালো রাখার জন্য এরকম কোনো কিছু বাইরে থেকে প্রয়োগ করা হয় না। এবং এই এরিয়াটার উপর থেকে আপনার বিমানও পর্যন্ত চলাচল করে না, এটা এতটা বিশুদ্ধ একটা জায়গা। এবং আপনারা যারা হানি নিয়ে রিসার্চ করেন আপনারা জানবেন এই জায়গাটাকে, এটাকে আপনারা রবসন হানি প্লান্টেশনও বলা হয়। যেটা অনেক পুরনো হানি প্লান্টেশন। মূলত এটা প্রায় 400 বছর পুরনো হানি প্লান্টেশন। 1982 সালের দিকে চার্লস রবসন নামে একজন ব্যক্তি, এটা অলরেডি বিখ্যাত ছিল এই হানির প্লান্টেশনটা ওই সময়, অর্থাৎ এই যে 1982-80 সালের দিকে এই প্লান্টেশনটা অনেক বেশি বিখ্যাত ছিল, যেটা চার্লস রবসন আহ, মালিক ছিলেন। তো একটা টাইম পরে ওনার যখন এই জায়গায় খুব মন্দা শুরু হয়, তখন এই পুরো গোটা এরিয়াটা ফরএভার কিনে নেয় 1982-তে। এবং এরপর থেকে ফরএভার নিজস্ব তত্ত্বাবধানে এই জায়গাটা পুরো এতটা বিশুদ্ধ এবং রেস্ট্রিক্টেড করে দেয়, এবং এত জায়গা সুন্দর করে এই যে চাষাবাদ করে আমাদের ফ্লাওয়ার ফিল্ডটা উৎপাদন করে, এবং আমাদের বি রিলেটেড যে প্রোডাক্টস গুলো আছে সবই এই জায়গা থেকে আসে। এবং আপনারা আমাদের হানির এগুলো দেখবেন যে তারা কিভাবে হানি সংরক্ষণ করে বা সংগ্রহ করে। এখন হোয়াই ফরএভার বি হানি ওয়ার্ল্ডের বেস্ট, কেন আমাদের ফরএভার বি হানিকে ওয়ার্ল্ডের বেস্ট বলা হয়, বা এটার মধ্যে কি আছে আমরা এই জিনিসটাই জানবো। দেখেন 100% পিওর বি হানি, এটা একদম 100% পিওর, এটার মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল কিচ্ছু নেই, এবং এটা বিশুদ্ধ। ওই যে অরিজিনাল যেটা বললাম, বাট নট পিওর, বাট এটা পিওরও অরিজিনালও। এবারে কি এক্সক্লুসিভলি ফ্রম ক্রিস্টিয়ান রিজিয়নস অফ স্পেন, অর্থাৎ স্পেনের খুবই একটা এক্সক্লুসিভ জায়গা থেকে আমাদের এই হানিটা সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয়। এরপর কি নো ফিলার, এটার মধ্যে কোনো ধরনের কোনো ফিলার নেই।
অর্থাৎ এইটার যেই কালার দেখতে পাচ্ছেন আপনারা ওটা এরকমই কালার। নো অ্যাডেড সুগার আর সুইটনেস, এটার মধ্যে বাইরে থেকে কোনো সুগার বা কোনো ধরনের মিষ্টত্ব এটা কিছু না, এটা একদম ন্যাচারাল, এটার যেরকম টেস্ট হয় ওটা একদম ন্যাচারাল টেস্ট। এবারে কি প্রিমিয়াম ন্যাচারাল ফুড, এখানে একটা জিনিস দেখেন আমরা প্রিমিয়াম কথাটা কোথায় উচ্চারণ করি, যেটা অনেক বেশি ভালো হয়, এই জায়গার কথাই তো আমরা প্রিমিয়াম জিনিসটা উচ্চারণ করি, বাট এটা কি প্রিমিয়াম ন্যাচারাল ফুড। এরপরে কি ইজিলি ডাইজেস্টেড, প্রোভাইড কুইক এনার্জি, এটা খুব দ্রুত সময়ের মধ্যে ডাইজেস্টেড হয়ে যায় এবং আমাদের খুব দ্রুত একটা এনার্জি প্রদান করে। হেলদি সাবস্টিটিউট ফর সুগার অ্যান্ড ফ্রুক্টোজ, এটার মধ্যে সুগার এবং ফ্রুক্টোজের সাবস্টিটিউট আছে। এবং আরেকটা কথা দেখেন, এই যে হচ্ছে লেড ফ্রি। এখন লেড হচ্ছে একটি ক্যান্সার এজেন্ট, আর মধু সবসময় এন্টি ক্যান্সার হয়। এবং হচ্ছে আপনারা জেনে অবাক অবাক হবেন, এই যে বাজারে বিভিন্ন ধরনের যে ভেজাল মধুগুলো আছে, যে শুরুতেই যেটা বললাম ডুপ্লিকেট মধু, এই প্রত্যেকটা মধুতে কিন্তু লেড পাওয়া গিয়েছে। আর লেড কিন্তু ক্যান্সারের কারণ। এবং একটা জিনিস চিন্তা করেন, এই মধু একটা এমন একটা জিনিস যেটা কিন্তু জন্মের পরে বিশেষ করে হচ্ছে সব বাচ্চাদের মুখে দেওয়া হয়। যেরকম আমরা ছোটবেলা থেকে হচ্ছে একটা কথা শুনে কিন্তু বড় হয়েছি, যে যদি আমরা কাউকে একটু রাগী দেখি, হয়, তাহলে আমরা সবাইকে বলি, ও আচ্ছা আচ্ছা, ওকে তো হচ্ছে ছোটবেলায় হচ্ছে তোমার তো মধু খাওয়ায় না, ওকে মনে হয় করলার রস খেয়ে হচ্ছে বড় করছে। তো এই জিনিসগুলো আমিও কত মানুষকে বলেছি। এখন এই জিনিসটা কেন এটা একটা প্রচলিত ছিল, যে হ্যাঁ যদি বাচ্চাদেরকে জন্মের পরই হচ্ছে মুখে হচ্ছে মিষ্টি জিনিস দেয় তাহলে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে। তো বাট এই জিনিসটা হচ্ছে আপনার একটা হলেও, বাট এটা কিন্তু একটা রিচুয়ালের মধ্যেই পড়ে, যেটা সবাই, যে নতুন কোনো বাচ্চা আসলে তাকে কিন্তু মধু বা চিনি দিয়ে হচ্ছে। এখন চিনি যেহেতু খারাপ থাকে, তো সেই জায়গা থেকে যেহেতু চিনিকে আমরা হোয়াইট পয়জনও বলি, তো সেই জায়গা থেকে সবাই কিন্তু মধু ব্যবহার করে। বাট একটা চিন্তা করেন, এই বাজারের মধ্যে দিয়ে কিন্তু লেডও পায়, যেটা ক্যান্সার এজেন্ট হিসাবে কাজ করে। আর এই যে জন্মের পর একটা শিশু, তাকে যখন কোনো খাবার কিছুই দেওয়া হয় না, তখন এই জিনিসগুলো শুরুতেই একদম জন্মের পরে গিয়ে তার বডিতে কি পরিমাণ এফেক্ট ফেলবে একটাবার চিন্তা করেন। তো সেই জায়গা থেকে আমাদের ফরএভার বি হানি কিন্তু একদম ন্যাচারাল, এবং এটা হচ্ছে লেড ফ্রি, এটা এন্টি ক্যান্সারের হিসাবেও হচ্ছে কাজ করে। আচ্ছা, এবার চলেন একটু ইনগ্রিডিয়েন্টস গুলো দেখি, যে ফরএভার বি হানির মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। এটার মধ্যে যে হ্যাঁ ঠিক আছে, আমরা জানি মধু তো মধুই হয়, এটার মধ্যেও কি আবার কোনো ইনগ্রিডিয়েন্টস আছে? হ্যাঁ, এটার মধ্যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে। আমরা এটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো একটা জিনিস শুরুতে বলে দিই, যে একটা আম, আপনার হানির মধ্যে এটা ন্যাচারাল ভাবে 45 থেকে 55% হচ্ছে জল থাকে। এর কারণে বাজারের যত বা এতদিন পর্যন্ত আপনার যে মধুগুলো বাজার থেকে কিনে খেয়েছেন প্রত্যেকটা দেখবেন অনেক বেশি পাতলা হয়। বাট আমাদের ফরএভার বি হানি যারা ইউজ করেছেন, তারা হচ্ছে দেখবেন যে ফরএভার বি হানি অনেক বেশি ঘন হয়। এখন এটা কেন ঘন হয়, এখানে প্রায় 2.5 লিটারের মতন হচ্ছে আপনার হানি নিয়ে সেটাকে পরিশোধন করে 500 ml এ নিয়ে আসা হয়, এরপর এরকম সুন্দরভাবে একটা প্যাকেটজাত করা হয়। এখন তাহলে আমরা কিন্তু এই যে ফরওয়ার্ড বিহানি যেটা হচ্ছে টাকা দিয়ে এই যে 500 ml কিনছি, মূলত আমরা কিন্তু প্রায় এখানে 2.5 লিটার হচ্ছে ফরওয়ার্ডের বিহানি হচ্ছে কিনতেছি। তো এই যে বললাম এটার মধ্যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস আছে, তো এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে অনেক ধরনের মিনারেলস আছে, যেরকম আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, ক্লোরিন। এবং এটার মধ্যে আরো বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিনও আছে, যেরকম লাইক বি2, বি3, বি12। এছাড়াও এটার মধ্যে আরো বিভিন্ন ধরনের এনজাইম, কার্বোহাইড্রেটও আছে। এটার মধ্যে 22 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। যারা অ্যামাইনো অ্যাসিড নিয়ে রিসার্চ করেন, আপনারা জানেন আমাদের ফরএভার যে মূল প্রত্যেকটা প্রোডাক্টের যে মূল ইনগ্রেডিয়েন্টস আমাদের 60% প্রোডাক্টে, সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরায় হচ্ছে 19 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে, এবং আপনারা যারা আছেন আমি বলবো আজকে গিয়ে আপনারা অ্যামাইনো অ্যাসিড নিয়ে হচ্ছে একটু রিসার্চ করবেন। তো এই আমাদের ফরএভার বি হানির মধ্যে 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে, এবং এটার মধ্যে অনেক ধরনের এন্টি প্রপার্টিসও আছে, যেরকম অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সাইড, অ্যান্টি এইজিং। এবং অ্যান্টি জিনিসগুলো কি, এটা এই সমস্যাগুলোর বিরুদ্ধে হচ্ছে কাজ করে। তো এইগুলো ফরওয়ার্ড ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা। এখন দেখেন বেনিফিটস অন হেলদি বডি, এই যে বললাম শুরুতে এই যে সর্বরোগের মহৌষধ, এখন আসলে আমরা দেখি যে ফরএভারের এই যে আপনার ফরএভার বি হানিটা আমাদের হেলথের জন্য কতটা বেনিফিটেড বা এটা কি কি কাজ করে। এবং শুরুতে একটা বিষয় বলে দিয়ে, আপনারা সবাই জানেন আমাদের ফরএভারের প্রোডাক্ট কিন্তু মাল্টিপারপাস কাজে ইউজ করা হয়। অর্থাৎ একটা প্রোডাক্ট আপনার বিভিন্ন প্রবলেমের জন্য ইউজ করতে পারবেন। সর্বপ্রথম যেটা,
প্রুভ স্টামিনা এবং এনার্জি, আপনার বডির স্টামিনা এবং এনার্জিকে বুস্ট করে। এরপর কি স্ট্রং ইমিউন সিস্টেম, আপনার বডির ইমিউন সিস্টেমকে অর্থাৎ আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে ভালো রাখে। মূলত করোনা থেকে আমরা এই ইমিউন সিস্টেম সম্পর্কে অনেক বেশি, বা ইমিউন কথাটার সম্পর্কে আমরা অনেক বেশি হচ্ছে পপুলার হই। এখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে এমন একটা জিনিস যেটা আর মাধ্যমে আপনি আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো হয় তাহলে আপনার বডি হচ্ছে কম রোগের মধ্যে থাকবে বা এটার বিরুদ্ধে হচ্ছে কাজ করতে পারবে। বাট আপনার যদি ইমিউন সিস্টেম দুর্বল হয় তাহলে দেখবেন আপনি কয়েকদিন পর পরই বিভিন্ন অসুস্থতায় ভুগতেছেন। এরপরে কি গুড ফর রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ আপনার এইটা হচ্ছে আপনার শ্বসনতন্ত্রের জন্য অনেক বেশি কাজ করে, অর্থাৎ শ্বাসতন্ত্রের জন্য। এরপরে কি গুড ফর ব্রেইন ফাংশন, দেখেন এটা আপনার ব্রেইন ফাংশনকেও উন্নত করে। এরপরে কি গুড ফর হার্ট ফাংশন, এটা আপনার হার্টকেও অনেক বেশি ভালো রাখে, আপনার হার্টের রক্ত চলাচল, রোগ প্রতিরোধ ক্ষমতাকে হচ্ছে বাড়ায়। এবং আরেকটা কি দেখেন, 6 নম্বর পয়েন্ট, ব্লাড রিজেনারেট অ্যান্ড পিউরিফিকেশন, অর্থাৎ এটা আপনার বডিতে রক্ত উৎপাদনও করে এবং এই রক্তকে পিউরিফাইও হচ্ছে করে। এরপরে কি ইমপ্রুভ ব্লাড ফ্লো, আমাদের বডির যে ব্লাড ফ্লোটা অর্থাৎ আমাদের হোল যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই জায়গাটার জন্য আর্টারিকে প্রশস্ত করে। এখন দেখেন এই আর্টারি একটা টাইম পরে অর্থাৎ একটা বয়সের পরে আমাদের আর্টারি গুলো অনেক বেশি সংকুচিত হতে থাকে। এখন এই সংকুচিত হওয়ার কারণে কিন্তু আমাদের হার্টে ব্লক দেখা দেয়, আমাদের ঠিকভাবে শ্বাস নিতে সমস্যা হয়, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হই। বাট আমাদের যদি ডেইলি বেসিসে আপনারা আমাদের ফরএভার বি হানিটা গ্রহণ করতে পারেন তাহলে এটা আপনার ব্লাড ফ্লোটাকেও হচ্ছে ঠিক রাখবে। এরপরে কি মেনটেন কোলেস্ট্রল লেভেল, এটা আপনার এই যে চর্বি অর্থাৎ আপনার এই যে শিরা উপশিরা অর্থাৎ রক্তনালীতে যে চর্বি জমা হয়, যে কোলেস্ট্রল লেভেল এটাকেও হচ্ছে বার্ন করতে থাকে। এরপরে কি ব্যালেন্স ব্লাড সুগার লেভেল, এই যে দেখেন অনেকেই হচ্ছে ডায়াবেটিক্স থাকলে তারা তো আর মধু চিনি এগুলার কাছেও যান না। বাট দেখেন আমাদের ফরএভার বি হানিটা কিন্তু আপনার ব্লাডের যে সুগার লেভেলটা আছে সেটাকেও হচ্ছে ব্যালেন্স করে। এরপরে কি ব্লাড প্রেশার লেভেল, যারা রক্তচাপের মধ্যে ভুগতেছেন, উচ্চ রক্তচাপ বা হচ্ছে নিম্ন রক্তচাপ, তারাও হচ্ছে আমাদের ফরএভার বি হানিটা তাদের জন্য অনেক বেশি উপকারী। এরপর কি গুড ফর স্কিন, হেয়ার এবং আই, আপনার স্কিন, আপনার চুল, চোখ সবকিছুর জন্য ফরএভার বি হানিটা কাজ করে। এরপর কি প্রোটেক্ট ফ্রম ব্যাকটেরিয়া অ্যান্ড ফ্রি রেডিক্যাল, এখন আমরা সবাই জানি সূর্যরশ্মি থেকে আমাদের বডিতে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি যেরকম ইউভি এ, ইউভি বি হচ্ছে আসে। এবং এছাড়া আমরা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি এগুলা থেকেও হচ্ছে এই ফ্রি রেডিকেলস গুলো আমাদের বডিতে আসে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের ফরএভার বি হানিটা এই ফ্রি রেডিকেলস এবং ব্যাকটেরিয়া আসাকেও প্রটেক্ট করে। দেখেন 13 নম্বর পয়েন্টটা হচ্ছে গুড ফর চিলড্রেন, এখন এটা কেন আলাদা নিলাম কারণ এটা বাচ্চাদের বডির জন্য অনেক উপকারী এবং একটু দেখবো যে কি কি কাজ করে আসলে। দেখেন এটা বাচ্চাদের জন্য একটা কমপ্লিট ফুড বলা হয়। এখন ডেইলি নিড ফ্রুট অফ ভেজিটেবলস, এখন দেখেন বাচ্চাদের প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের ফল এবং ভেজিটেবলস এর দরকার হয়, বাট বিশেষ করে বাচ্চারা তো এটা খেতেই চায় না। তো আমি আমার ছোটবেলায় শাকসবজি মোটে খেতামই না। বাট বড় হতে থাকলে দেখা যায় তখন আমাদের খাবার সম্পর্কে আইডিয়া হয়, আমরা জানি যে আমাদের কেন খেতে হবে, যার কারণে আমরা কিন্তু তখন ওটা বুঝে খাই। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন হয় না। তো দেখা যায় এই যে প্রতিদিনের যে ঘাটতিটা থাকে আপনার ডেইলি নিডের ক্ষেত্রে, যে ফল ভেজিটেবলস এর, তো এই জায়গাটায়ও যদি আপনার ডেইলি বেসিস আমাদের ফরএভার বি হানিটা তাদেরকে হচ্ছে ইউজ করাতে পারেন, তো সেক্ষেত্রে এটা আপনার এই যে প্রতিদিনের যে আপনার নিডটা বিভিন্ন ভিটামিনের সেটা হচ্ছে ফিল আপ করবে। এরপর কি মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, বাচ্চাদের মেন্টাল অর্থাৎ মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য আমাদের প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখেন এনার্জি লেভেল মেনটেন, এটা হচ্ছে এনার্জি লেভেলকেও হচ্ছে বুস্ট করে। লার্নিং অ্যান্ড থিঙ্কিং পাওয়ার ইনক্রিজ, বাচ্চাদের শেখা এবং চিন্তা করার প্রবণতাকেও অনেক বেশি বাড়িয়ে দেয়। স্ট্রং ডাইজেস্টিভ সিস্টেম, এটা আমাদের পুরো পাকতন্ত্রকে অর্থাৎ পুরো পাকস্থলীকে অর্থাৎ পরিপাকতন্ত্রটাকে অনেক বেশি ভালো রাখে। প্রোটেক্ট ফ্রম ক্রনিক ডিজিজ, এখন ক্রনিক ডিজিজ মানে হচ্ছে দীর্ঘস্থায়ী যে রোগগুলো থাকে এই রোগগুলোর জন্য হচ্ছে অর্থাৎ এই রোগগুলোর সমাধানের জন্য ফরএভার বি হানিটা কাজ করে। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা সবাইকে মনোযোগী আছেন? একটু চ্যাট বক্সে রেসপন্স করবেন, যেহেতু আমরা সবাই ভার্চুয়ালি কানেক্টেড, তো আমাদেরকে অনেক বেশি মনোযোগী হতে হবে।
এবং আমার ট্রেনিং কিন্তু এখনো শেষ হয় নাই, আরো অনেক পয়েন্ট আছে আমাদের পরিবার বিহারি নিয়ে। আপনারা নিজেরা যখন এগুলা নিয়ে রিসার্চ করবেন দেখবেন আপনারাই অবাক হয়ে যাবেন। এই যে আমি সব ট্রেনিং এ বলি, আমাদের মধ্যে একটা কমন বা একটা ভুল ধারণা থাকে কেন প্রোডাক্টের এমন দাম বা কি এমন আছে প্রোডাক্টের মধ্যে। যখন রিসার্চ করবেন তখন বুঝবেন যে ফরএভারের প্রোডাক্টের অ্যাকচুয়ালি দাম কত পরিমাণে কম। বাজারে আমরা যেসব ভেজাল জিনিস খাই তার অনুপাতে এই যে ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট, যেটাকে সার্চ করলে ওয়ার্ল্ডের বেস্ট দেখা যায়, এত এত পরিমাণ হেলথ বেনিফিট আছে, বাট সেইটা কতটা দাম কম আমাদের প্রোডাক্টের। তো চলুন আমরা পরবর্তী জায়গায় যাই, বেনিফিট অন ডিজিজ। এখন দেখেন, আমরা আমাদের কোনো প্রোডাক্টকে আমরা কিন্তু কখনো বলি না যে আপনি কোনো রোগের জন্য ইউজ করবেন। আমরা সবসময় বলি যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে আপনি সুস্থ মানুষদের জন্য হচ্ছে ব্যবহার করবেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা যারা অলরেডি প্রবলেমে আছেন আপনারা চাইলেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এখানে আমরা কোনো জায়গায় কোনো রোগী খুঁজি না, আমরা সুস্থ মানুষ খুঁজি। বাট এই ফরএভার বি হানিটাকে কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তো আসেন সেইটা দেখি যে ফরএভার বি হানিটাকে আপনি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন দেখেন বেনিফিট অন ডিজিজ, অ্যাজমা, ব্রোঙ্কাইটিস, যারা এরকম দীর্ঘমেয়াদী আহ, হচ্ছে শ্বাসের সমস্যায় ভুগতেছেন, তারা আমাদের ফরএভারটাকে বিহানিটাকে ইউজ করতে পারবেন, তাদের দীর্ঘমেয়াদী শ্বাসের সমস্যা থেকেও তারা নির্মূল পাবেন, অর্থাৎ নির্মূল হয়ে যাবে। এখন একটা জিনিস কি, এইরকম আমরা আজকে ইউজ করলাম কালকে পরশু যে আমরা একদম সাথে সাথে বেনিফিট পেয়ে যাব বিষয়টা এমন না। এটা আমরা একদম লং টাইম ব্যবহার করবো। বাট হ্যাঁ, ফরএভার বিহানি এমন একটা প্রোডাক্ট যে এই যে বললাম না, কুইক এনার্জি, আপনি যখন এটা ইউজ করবেন মুখে নেবেন আপনি এমনি বুঝতে পারবেন যে এটা একদম ইনস্ট্যান্ট আমাদের বডিকে হচ্ছে এনার্জেটিক করে। বাট রোগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় নিয়ে এটাকে ব্যবহার করতে হবে। এরপরে দেখেন ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়া সংক্রান্ত বিভিন্ন যে রোগগুলো আছে, যেমন টিউবারক্লোসিস, টিবি, নিউমোনিয়া, টাইফয়েড, এই সমস্যার জন্য আপনি ফরএভার হচ্ছে বিহানিটা ইউজ করতে পারবেন। এরপরে আরো কি আছে, জন্ডিস, হচ্ছে অ্যানিমিয়া, অর্থাৎ যারা রক্ত স্বল্পতায় ভুগতেছে, যাদের হচ্ছে বডিতে রক্ত কম উৎপাদন হয়, হিমোগ্লোবিনের লেভেল কম, এরা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে কাফ, কোল্ড, ফিভার, ঠান্ডা জাতীয় যত সমস্যা আছে এটার জন্য ফরবার বিহানিটাকে ইউজ করতে পারবেন, খুবই চমৎকার ভাবে কাজ করে। হাই ব্লাড প্রেসারে যারা ভুগতেছেন, ইনসোমিনিয়া, অর্থাৎ ইনসোমিয়া হচ্ছে আপনার অনিদ্রাজনিত রোগ, যে আপনার ঠিকভাবে ঘুম হয় না রাতে। তো সেক্ষেত্রে কি করবেন, ঘুমাতে যাওয়ার আগে আপনার উষ্ণ গরম জলে আমাদের 1 চামচ বিহানি হচ্ছে মিশিয়ে এরপরে খেয়ে ফেলবেন, দেখবেন আপনার ঘুম অনেক ক্লিয়ার হবে। ইনফার্টিলিটির প্রবলেম, যাদের হচ্ছে ইনফার্টিলিটির প্রবলেম আছে এদের জন্য আমাদের ফরএভার বিহানি কাজ করে। অল টাইপস অফ ক্যান্সার, এই যে আমি বললাম ফরএভার লেট ফ্রি, এটা এন্টি ক্যান্সার এজেন্ট হিসাবে কাজ করে। অবশ্যই তো এমন না যে এটার পাশাপাশি আপনি কোনো চিকিৎসা নেবেন না, অবশ্যই চিকিৎসা নেবেন, বাট সেইটার সাথে সাথে আপনি আমাদের ফরএভার বিহানিটাকে ইউজ করবেন। এরপরে ওয়েট লস এবং ওয়েট গেইন, যারা হচ্ছে ওয়েট লস এবং ওয়েট গেইন করতে চান তারাও হচ্ছে ফরএভার বিহানিটাকে প্রপার নিয়ম মেনে ইউজ করতে পারবেন। অ্যাপ্লাই অন কাট অ্যান্ড বার্ন, অর্থাৎ আপনার যদি কোনো জায়গায় হচ্ছে কেটে যায় বা কোনো জায়গা হচ্ছে পুড়ে যায়, তো সেক্ষেত্রে আপনি আমাদের ফরএভার বি হানিটাকে ওই জায়গায় লাগাতে পারবেন, দেখবেন আপনার দাগও পড়বে না, আপনার জ্বালা পোড়াও কমে গেছে। এরপরে কি, অল টাইপস অফ স্কিন প্রবলেম, দেখেন একটা প্রোডাক্ট ফরএভার বি হানি বাট কত কত কাজ করে। অল টাইপস অফ স্কিন প্রবলেম, আপনার সব ধরনের স্কিন প্রবলেমের জন্য কাজ করবে। যেরকম অনেকের অনেক ধরনের স্কিন আছে, কারো ড্রাই স্কিন, কারো হচ্ছে অয়েলি স্কিন, সেনসিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন। তো এই সব স্কিনের যে প্রবলেম গুলো আছে সবকিছুর জন্য এটা কাজ করে। অল টাইপস অফ অ্যালার্জি, এই যে আমি শুরুতে আপনাদেরকে বললাম যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করলে আমাদের অ্যালার্জি প্রবলেম দেখা যায়, এখন এটা কেন? কারণ এই যে আপনাদেরকে শুরুতে যে ডুপ্লিকেট এবং হচ্ছে অরিজিনাল এবং পিওর না এই যেগুলো দেখালাম, তো ওই সব জায়গায় এই যে মৌমাছির বিষ্ঠা থাকে, ঠিকভাবে পিউরিফাই করার না করার কারণে ওটার মধ্যে ওই যে অ্যালার্জি কম্পোনেন্ট থেকে যায়। বাট আমাদের ফরএভার বিহানি যেহেতু একদম পরিশোধন করা, তো এটার মধ্যে কোনো ধরনের কোনো অ্যালার্জির কম্পোনেন্ট তো থাকেই না। উল্টো আপনি যদি অ্যালার্জি প্রবলেমে ভুগেন সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের ফরএভার বিহানিটাকে একদম ডেইলি বেসিসে ইউজ করতে পারবেন।
চলেন এবার কিছু হচ্ছে বিষয় দেখি যে জেনে নেই যে খাঁটি মধু চেনার উপায় কি। এটা আমরা অনেকেই বলি যে হ্যাঁ খাঁটি মধু কিনা বা কিভাবে। তো আপনারা চাইলে আমাদের ফরএভার বিয়ান এটাকে দিয়ে রিসার্চও করতে পারবেন, বা আপনারা এই যে এটা নিয়ে হচ্ছে ডেমনস্ট্রেশনও করতে পারবেন, যেরকম এটা আমিও করেছিলাম। তো দেখেন যে কিভাবে কিভাবে ডেমনস্ট্রেশন করতে পারেন। এটা আমারও মুখের কথা না, যুগান্তর পত্রিকায় আসছে কি যে আপনি খাঁটি মধু কিভাবে চিনবেন। 1 গ্লাস পানিতে 1 চামচ মধু পরিমাণ মধু নিবেন। তারপরে কি করবেন, আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিবেন। মধু পানির সাথে মিশে গেলে নিশ্চিত হবেন সেটা ভেজাল মধু। আর মধু যদি ছোট ছোট পিন্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তাহলে বুঝবেন সেটা খাঁটি মধু। এবং আপনারা নিজেরাও দেখবেন যে গ্লাসের মধ্যে আপনারা যখন আমাদের মধুটা দিবেন, যাদের কাছে মধু আছে তারা চাইলে আজকে বসে বসে এগুলো সব হচ্ছে ডেমনস্ট্রেশন করবেন। আহ মধু দিলে দেখবেন, নাড়া দিলে ওটা সাথে সাথে হচ্ছে গুলে যায় না, ওটা একদম ওই যে বললো ছোট ছোট পিন্ডের মতো হচ্ছে থাকে। বাট এরপরে হচ্ছে ওটা মিশে যায়। এরপরে কি নকল মধুতে ফেনা হয়, তাছাড়া একটু টক টক গন্ধ থাকে, এবং গন্ধ তেমন ভালো থাকে না। আবার আমাদের মধুটার হচ্ছে ঘ্রাণ নিয়ে দেখবেন যে একদম ফ্রেশ, বলে না যে একদম ভেতরে টাচ করে এরকম মনে হয়। আমি যখন আমার প্রথম হচ্ছে মধুটা পাই, যেদিন প্রথম আমার মধু কিনি, আমার কম্বো প্যাকে আমি মধু পাইনি। তো সেক্ষেত্রে আমি যখন প্রথম মধু কিনি, আমি একদম হাফ বোতল মধু খেয়ে ফেলছি। আমি বলতেছিলাম আয় হায় আর এটা কেউ করবেন না, কারণ এত মধু একবারে খাওয়া ঠিক না। বাট আমি দেখতেছিলাম কি খুব ভালো লাগতেছিল। দেখবেন কি ওটা খেলেই খেতে ইচ্ছা করে, এত পরিমাণে মজা লাগে। এবং যেহেতু ওইটার সাথে কোনো চিনি নেই, তো আপনার ওই যে হয় না যে অনেকক্ষণ মিষ্টি কিছু খাইলাম, কিছু মানে গার মধ্যে কেমন শিরশির করতেছে, একটু গা গোলায়, বাট আমাদের মধু খেলে এরকম কিচ্ছু হয় না, দেখবেন খেতেই ইচ্ছা করে। এরপরে দেখেন 3 নম্বর পয়েন্ট কি, নকল মধু বেশ পাতলা হয়। এই যে আপনাদেরকে বললাম, স্তরগুলো আলাদা করা যায়। এছাড়া খেতে সুস্বাদু হয় না, তাছাড়া তলানিটা খসখসে থাকে। বাট আপনি আমাদের ফরএভার বিহানি কি এমন কিছু দেখেছেন? এবং কি সামান্য মধু আঙুলে নিন, এর পুরুত্ব দেখুন, আসল মধু অনেক বেশি আঠালো হয়। এই যে আমাদের ফরএভার বিহানি, এটা কেন এত আঠালো? কারণ এটা খুব ভালোভাবে পিউরিফাই করা। তো অ্যাড এ টাচ অফ সুইটনেস টু ইয়োর ডে। যাদের মধু আছে আমি বলবো প্রত্যেক দিন আপনারা 1 চামচ করে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মধু খাবেন, এটা আমি নিজেও করি। এবং যাদের হচ্ছে এখনো মধু কেনা নেই, তারা হচ্ছে দ্রুত আমাদের মধুটা কিনে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করছি ফরএভার বিহানি নিয়ে আপনাদের আলোচনা ভালো লেগেছে। এবং এই যে বললাম, যারা হচ্ছে ফরওয়ার্ডের প্রোডাক্ট আছে তারা হচ্ছে ডেফিনেটলি আজকে থেকেই খুব ভালোভাবে ইউজ করা শুরু করুন। আর যারা হচ্ছে এখন আরেকটা বিষয় কি দেখেন, আমাদের এই যে নতুন কম্বো প্যাকটা এসেছে, আমাদের এই নতুন কম্বো প্যাকে কিন্তু একদম ফরওয়ার্ডের বিহানি আছে। আপনারা কে কি লিস্ট দেখেছেন জানি না, বাট যেহেতু আছে তো সেক্ষেত্রে ফরওয়ার্ড বিহানি নিয়ে আপনারা অনেক বেশি জানুন। আপনাদের সাথে নতুন যারা গেস্ট আছে বা নতুন যারা বিজনেস পার্টনার যুক্ত হবে, আপনি প্রত্যেককে ফরওয়ার্ড বিহানি নিয়ে কথা বলুন। এবং যারা হচ্ছে এখনো ফরওয়ার্ড বিহানি ইউজ করেননি, আমাদের সাথে যারা এফবিও আছে, আমি বলবো সবাই, যেহেতু আমরা হচ্ছে এখানে এফবিও, সবার 30% কিন্তু শুরু হয়, কিছু না হলেও তো আমরা প্রত্যেকে 30%-এর হচ্ছে কমিশন পাবো, তাই না? তো প্রত্যেকে একটা অন্তত হলেও ফরওয়ার্ড বিহানি ইউজ করে দেখবেন। এটা এতটা চমৎকার একটা প্রোডাক্ট, এতটা চমৎকার একটা প্রোডাক্ট। এবং হচ্ছে কিছু কিছু জিনিস যে কোনটা আসল কোনটা নকল, এই জিনিসটার ডিফারেন্স বোঝা যায় শুধুমাত্র টেস্টে। অর্থাৎ কোনো জিনিস আপনি বলে ফিল করাইতে পারবেন না, কিছু কিছু জিনিস জাস্ট টেস্টের উপরই নির্ভর করে। এবং আমাদের ফরএভার বিহানিটাও হচ্ছে ঠিক সেম। আপনারা যারা ইউজ করেছেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, মানে মুখে দিলেই বোঝা যায় যে না, এটা একটা ন্যাচারাল জিনিস, এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট। তো সেই জায়গা থেকে সবাই আমাদের ফরওয়ার্ড প্রোডাক্ট অনেক বেশি বেশি ইউজ করুন। এবং যখন জানবেন ফরওয়ার্ডের প্রোডাক্ট বেনিফিট, দেখবেন এমনিতেই আপনার ফরওয়ার্ডের প্রোডাক্টের প্রতি ভালোবাসা চলে আসছে। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম বলে না হার্ড টাচিং প্রোডাক্ট, ভিতরে টাচ করে যে না এটা আসলেই প্রিমিয়াম ন্যাচারাল ফুড। তো ঠিক আছে, সবাইকে আমার সাথে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকালকে হচ্ছে আমাদের আরো একটা চমৎকার সেশন হবে। সবাইকে নেক্সট সেশনের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।